আচ্ছা, কারা কারা আছো বলো তো বন্ধুরা? বর একবার বললেই লেজ তুলে বেরিয়ে পড়ো যাওয়ার জন্য। আমিও অন্য দিনের মতন আজকেরও বেরিয়ে পড়েছি লেজ তুলে যাওয়ার জন্য। একবার বলেছে চলো যাবে, আমিও বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে রাস্তায় দেখলো ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তো নাচ চোখে পড়েছে ইলিশ মাছ, তাই নিয়ে নিল একটা গোটা ইলিশ মাছ। তো ইলিশ মাছ ভীষণ পরিমাণে ভালোবাসি খেতে আমরা। নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার একটা জায়গা মানে একটা জিনিস কেনার জন্য যাওয়া হয়েছিল। তো সেটা হচ্ছে রেনকোট। তো রেনকোট আছে, তার সত্ত্বেও একটু ছিঁড়ে গেছিল, তাই জন্য ছেলে আর ছেলের বাপের জন্য রেনকোট নিয়ে নেওয়া হলো। আর কিছু নেই, জাস্ট রেনকোট নেওয়ার জন্যই বেরোনো হয়েছিল। তো এত জোরে খিদে পেয়ে গেছে, তাই জন্য আর মানে খিদে সামলাতে না পেরে ঢুকে পড়েছি একটা খাবারের স্টলে। তো সেখান থেকে দুটো সিঙ্গাড়া একটা দই লস্যি নেওয়া হয়েছিল। একটু পেট ভোজন দিতে হবে, তো তবে তো শরীরটা আবার চলবে, তাই না? আচ্ছা, যারা যারা আমার চ্যানেলে নতুন, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো একটু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালোবেসো, পাশে থেকো। তো চলো দেখতে থাকো, কি জোরে পরিমাণে বৃষ্টি এসে গেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি যাবো, কিছু করার নেই, বাড়িতে রান্না করে আসিনি, তাই আর ওয়েট না করে বৃষ্টিতে কাকের মতন ভিজতে ভিজতেই বাড়ি যাচ্ছি, কিছু করার নেই। কিন্তু যাই বলো বন্ধুরা, বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। তাও এই বর্ষার বৃষ্টি, আর সাথে যদি থাকে বর, তাই বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি চলে যাচ্ছি। বাড়ি সেই কাকের মতন ভিজে গেছি, দেখো কি পরিমাণে কাকের মতন ভিজেছি। কোনো রকম ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না, কেননা বললামই কিছু করে যাইনি। ঝটপট কাঁকড়া রান্না করেছি আর ভাত, ব্যাস ওই একটা তরকারি আর ভাত। তো আমার বর প্রচুর পরিমাণে ভালোবাসে কাঁকড়া খেতে, আমি অতটা ভালোবাসি না, আমার ছেলেও ভালোবাসে। তো তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।